অন্যান্য ইউনিয়নগুলো থেকে অনেকটা কম। 5ই আগস্টের পর এই স্বৈরাচারী সরকারের বিদায়ের পর, শেখ হাসিনার পলায়নের পর, যখন 5 দিন 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী সবাই পালাইছে, এই অবস্থায় যখন আমাদের এই পরিহার কিন্তু ভাই বোনেরা একটা নিরাপত্তাহীন অবস্থার মধ্যে উপনীত হয়, ভালো একটা স্থাপনা হয়, এই ব্যবস্থা করবেন, এই দাবি আপনাদের পক্ষ থেকে আমি এখানে আপনার দাবি জানাই। আমি রাস্তাঘাট স্কুল কলেজ বাস্তবায়ন করেছেন, উন্নয়ন করেছেন, সেই প্রিয় নয় ফিরে আসছেন আসল আল্লাহ জাতীয় স্থায়ী কমিটি বিএনপি সদস্য এটা ছিল বহুভাবে তারা এই দেশের জনগণকে এবং আন্তর্জাতিকভাবে বিভ্রান্ত করতে চেয়েছে, কিন্তু আমরা সবাই এই যে অনেকে বলে আমরা আপনারা, আমি অত্যন্ত ঘোর বিরোধী, তারপরে সংখ্যালঘু একটা কথা বলে খুবই ঘোর বিরোধী। আমরা সবাই এক, আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি, এর বাইরে আমাদের পরিচয় নেই। কাজেই সেই বাংলাদেশকে আমরা সবাই যদি একসাথে মিলে যদি আমরা গড়তে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনোদিন এরকম ফ্যাসিস্ট কেউ, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টও কেউ গড়ে উঠবে না। এবং এই যে সৌভ্রাতৃত্ববোধ, যে আমার পাশে কে থাকলো, এটা সনাতনী ধর্মাবলম্বী কেউ না, আমার মুসলমান ভাই যেই থাকুক, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ থাকবে সেটা থাকা কিন্তু খুব জরুরি। এবং সেটাই কিন্তু এই 14 বছরে নষ্ট করে দেওয়া হয়েছে। একটা গভীর একটা বিভাজন, একটা সমাজে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছে। সেইখান থেকে আমাদেরকে কিন্তু চলে আসতে হবে এখন আবার, যেন আমরা একে অপর আমরা একসাথে চলতে পারি, সেই পরিবেশে আমাদের ফিরতে হবে। এবং সেখানে অবশ্যই আমি মনে করি আমাদের দায়িত্ব অনেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব অনেক, কেননা সারা দেশ জুড়ে আমাদের সংগঠন রয়েছে এবং সমস্যা যে নেই তা না, সে সমস্যাগুলো পার হয়ে আমাদের নেতা কর্মীরা কিন্তু সর্বদাই চেষ্টা করেছে আমরা সবাই যেন একসাথে থাকতে পারি। আসুন দেশ গড়ার প্রত্যয় প্রতিজ্ঞাবদ্ধ হই। এবং এই যে আজকের যে মন্দির, এই মন্দির যে উদ্বোধনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র আমরা আমাদের সহায়তা হাত আমরা বাড়িয়ে দিতে চাই, অতি ক্ষুদ্র। এবং সামনে জি, এবং আমি প্রতিজ্ঞা করছি যে সামনের এই সংসদ নির্বাচনের পরে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি এই মন্দির উন্নয়নে এবং মন্দির নির্মাণে যা কিছু করণীয় আমি সেটা অবশ্যই করব। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আপনার সাথে দেখা হবার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।